দেশ নতুন করে স্বাধীন হলেও এখনও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে সমাবেশে এই অভিযোগ করেন তিনি। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, আইনের শাসন ও ন্যায় বিচারের স্বার্থেই স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। সাইফুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থান এবং গত 17 বছরে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভার আয়োজন করে বিএনপি। বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা সভায় যোগ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন তাদের জাতি চিরদিন মনে রাখবে। হাজারো প্রাণের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জন হলেও ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেন তিনি। গতকাল গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানির উপর আক্রমণ করা হয়েছে, তার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি। একজন নেতা শহীদ হয়েছে। বন্ধুগণ, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মধ্যে লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। বিএনপি অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্বার্থেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করতে হবে। এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটা জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। স্মরণ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, গত 17 বছরের দুঃশাসনের কারণে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগের 71 সালে যে অবস্থান ছিল, আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার, যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। আজকে গণহত্যার বিচার, আজকে বিএনপি নেতাকর্মীদের হত্যার যে বিচার, এটা কোনো প্রতিশোধ, প্রতিহিংসার কোনো বিষয় নাই। এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য ছাত্র জনতার বিজয়কে কোনো গোষ্ঠী যেন বানচাল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।